বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুক্রবার সকালের বাজার সদাই বলতে মাছ বাজার। আজকে প্রথমে মাছ নিয়ে আসছে, এরপর হয়তো আবার বিকালের দিকে সবজি বাজার নিয়ে আসবে। আর এখন এই যে মাছ বাজারের মধ্যে ফাইলসা মাছ নিয়ে আসছে। ফাইলসা মাছগুলো কিন্তু অনেক টাটকা। মানে আমার কথা হচ্ছে মাছ ছোট কি বড় সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাছ টাটকা হতে হবে। এই ফাইলসা মাছগুলো কিন্তু অনেক টাটকা। আর এপাশে আছে পাবদা মাছ। পাবদা মাছগুলো বেশ টাটকা, আর সাইজটাও মাসাল্লাহ অনেক বড় বড়। আর ট্যাংরা মাছগুলোও জ্যান্ত না, কিন্তু টাটকা। এই যে একদম ফুলকা টুলকা সব লাল। আর এ পাশে আছে পোয়া মাছ। পোয়া মাছগুলোও টাটকা, এই যে ফুলকা লাল দেখাচ্ছে। দেখা যাক, কোটার পরে বোঝা যাবে কতটা টাটকা। এমনিতেও ধরে বোঝা যাচ্ছে যে বেশ ভালোই টাটকা। এখন এগুলো কোটা বাছা করতে হবে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে মাছগুলো কেমন, আপনাদের পছন্দ হয়েছে কিনা। পাবদা মাছ কিন্তু অনেক মজা লাগে আমার কাছে, অনেক স্বাদের মাছ। মানে প্রত্যেকটা মাছই কিন্তু স্বাদের, কিন্তু পাবদা মাছ একটু বেশি স্বাদ মনে হয় আমার কাছে। চুলোর উপরে লাউ রান্না হচ্ছে। রান্না প্রায় হয়েই গেছে, অল্প একটু বাকি আছে। আর এদিকে কি কি রান্না করলাম আজকের জন্য তা একটু দেখাচ্ছি। এখানে ডিম দিয়ে বেগুন, আলু আর সিম দিয়ে একটা ভাজি করা হয়েছে। আর এ পাশটায় বাঁধাকপি ভাজি করা হয়েছে। আর এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি আর এক গামলা ভাত। 4টা তরকারি আর এক গামলা ভাত আজকের মেনুতে থাকবে। লাউতে কোনো রকম চিনি দেওয়া হয় না, তারপরে কিন্তু অনেক মিষ্টি। এখনকার লাউগুলোই অনেক মজার। সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আর এই দোকান থেকেই কিন্তু সবসময় আমরা বিরিয়ানিটা নিয়ে থাকি। যখনই বিরিয়ানি খেতে মন চায় এই দোকান থেকেই নেওয়া হয়, কারণ এদের বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে এবং এরা অনেক বেশি বেশি সব কিছু দেয়। এটা একটা অবশ্যই আমাদের জন্য প্লাস পয়েন্ট। রাইসটা ভরপুর দিয়ে দেবে এবং আলাদা একটা গ্রেভি দেবে, যার কারণে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে। এই গ্রেভিটার কারণে অনেক বেশি টেস্টি মনে হয়। মশলাযুক্ত খাবার আসলে মশলা না হলে ভালোই লাগে না। যাই হোক, বিরিয়ানির ওখানে টাকা পেড করে বেরোয় আসছি। এরপর রসগোল্লা নিব। আর এখন যে দোকানটা রসগোল্লা দেখাচ্ছি, আমরা বাসায় যখন ভিডিওতে দেখাই এই দোকান থেকেই কিন্তু সবসময় রসগোল্লা নেওয়া হয়। আজকে আর নামটা নাই বললাম, রসগোল্লা হোক দধি হোক এখান থেকেই নেওয়া হয়। এখান থেকে কিছু পরিমাণ রসগোল্লা নিব। এই যে রসগোল্লার সাইজটা কিন্তু বেশ বড় বড় এবং খেতেও ভীষণ সফট, একদম ছানার যে রসগোল্লা সেটাই এখান থেকে আমরা নিয়ে থাকি। যাই হোক, বাইরে বের হয়ে বিরিয়ানি নিলাম আর রসগোল্লা নিয়ে বাসায় বের হয়ে যাচ্ছে। আর পুরো ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনকার মতন আল্লাহ হাফেজ।